অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে জানতে চেয়ে থাকেন আসলে আমরা কোন কাজে কোন ক্যামেরাগুলো ব্যবহার করব। দোকান পাহারা দেওয়ার জন্য এবং অফিস আদালতের কাজের জন্য, আবার পুকুর পাহারা দেওয়ার জন্য, বাসাবাড়ি এবং সিঁড়িঘরে ব্যবহারের জন্য কোন ক্যামেরাটি ব্যবহার করবেন এই নিয়ে কিন্তু কনফিউশনে থাকেন। তো আপনাদের কনফিউশন আজকে দূর করে দেব এই ভিডিওর মাধ্যমে, এবং এর সাথে সাথে ক্যামেরা সেটআপের জন্য কি কি অ্যাকসেসরিজ গুলো ব্যবহার হয় তা আপনাদের সামনে তুলে ধরবো। আরো তুলে ধরবো ক্যামেরাগুলো ওয়ারেন্টি এবং গ্যারান্টি এর প্রাইস গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সো ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন। প্রথমে আমি যে ক্যামেরাটি নিয়ে কথা বলবো সেটি TP-Link-এর ট্যাপো C320WS একটি ক্যামেরা, যেটি একটি ওয়াইফাই ক্যামেরা এবং এতে থাকছে ফুল টাইম কালার সাপোর্ট এবং 2K HD ভিডিও ধারণ ক্ষমতা, এবং এটি একটি ওয়েদার প্রুফ ক্যামেরা। এবং এই ক্যামেরাটিতে আপ টু 256 GB মেমোরি কার্ড এক্সটেন্ড করতে পারবেন। এই ক্যামেরাটিতে আরও দুটি স্পেশাল সাপোর্ট থাকছে, একটি গুগল সাপোর্ট এবং একটি এলেক্সা সাপোর্ট। এই ক্যামেরাটির প্রাইস দেওয়া হয়েছে আমাদের শপে মাত্র 4500 টাকা। এরপরে থাকছে TP-Link-এর আরেকটি ক্যামেরা, যেটির মডেল C200, এবং এই ক্যামেরাটিও একটি ওয়াইফাই ক্যামেরা এবং এতে মোশন ডিটেকশন অ্যান্ড নোটিফিকেশন থাকছে, নাইট ভিশন আপ টু থাকছে 30 ফিটের মতো, এবং এটির রেজুলেশন 1080p, এবং এই ক্যামেরাটিতে আপনারা 128 GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সটেন্ড করতে পারবেন। এটি একটি ডোম ক্যামেরা। এই ক্যামেরাটির একটা মজার বিষয় হলো এই ক্যামেরাটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারে, অর্থাৎ আপনি যদি একটি সিঁড়ি ঘরে এই ক্যামেরাটি সেট করেন তাহলে কিন্তু পুরো চারদিকে ঘুরে কিন্তু ক্যামেরাটি শ্যুট করতে পারবে, এবং রুমেও যদি আপনারা ক্যামেরাটি সেট করেন পুরো রুমটাকেই কিন্তু সে ক্যাপচার করতে পারবে। এবং এই ক্যামেরাটিতে সাপোর্ট থাকছে গুগল সাপোর্ট এবং এলেক্সা সাপোর্ট। এবং এই সিসি ক্যামেরাটির প্রাইস দেওয়া হয়েছে আমাদের শপে মাত্র 2900 টাকা। আমি আগে যে ক্যামেরাটি নিয়ে কথা বললাম সেটি একটি বুলেট ক্যামেরা, এবং পরের এই ক্যামেরাটি এটি একটি ডোম ক্যামেরা। এরপরেই থাকছে HVZ-এর একটি ক্যামেরা, যেটির মডেল হলো CN6। এটি একটি স্মার্ট হোম ক্যামেরা, এবং এই ক্যামেরাটিতে থাকছে মোশন ডিটেকশন এবং 2-ওয়ে টক। মোশন ডিটেকশনটা হচ্ছে আপনার ক্যামেরাটি এখানে সেট করে রাখছেন, আপনি যেই দিকে মুভ করবেন ক্যামেরাটিও আপনার সাথে সেই দিকে মুভ করবে। এবং 2-ওয়ে টক, ধরুন আপনি ক্যামেরাটি সেট করে রাখছেন আপনার অফিসে, কিন্তু আপনি আছেন বাহির থেকে আপনি কথা বলতেছেন, আপনার অফিসেও সেই ক্যামেরাটা দিয়ে সুন্দরভাবে শুনতে পারবে আপনার কথাগুলো। এবং থাকছে HVZ-এর নিজস্ব সফটওয়্যার, যা আপনারা প্লে স্টোর অথবা গুগল থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই ক্যামেরাটিও কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে সক্ষম, এবং থাকছে নাইট ভিশন সাপোর্ট। নাইট ভিশনের বিষয়টি হলো যতই কুটকুটে অন্ধকার হোক না কেন খুব সহজেই কিন্তু তা শুট করতে সক্ষম। এবং এই ক্যামেরাটিতে 256 GB মেমোরি লাগাতে পারবেন, এবং এই ক্যামেরাটির ওয়ারেন্টি থাকছে 1 বছরের। এই ক্যামেরাটি আমাদের শপে পেয়ে যাবেন মাত্র 2900 টাকায়। এরপরে আসবো আমরা hikvision-এর এই ক্যামেরাগুলোতে। আসলে এই ক্যামেরাগুলো নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটু ধারণা দেই ক্যামেরাগুলো সেট আপ করার জন্য কি কি অ্যাক্সেসরিজগুলোর প্রয়োজন হয় তা আমরা একটু দেখে আসি। আমার ডান দিকে hikvision-এর থাকছে NVR, এবং আমার বাম দিকে থাকছে hikvision-এর DVR। আপনাদের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে আসলে DVR এবং NVR এর মধ্যে পার্থক্য কি? এই DVR এর পূর্ণরূপ হলো ডিজিটাল ভিডিও রেকর্ডার, এবং NVR এর পূর্ণরূপ হলো নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। NVR সাধারণত IP ক্যামেরাগুলোর মধ্য দিয়ে ভিডিও রেকর্ড করে থাকে, যা একটি ক্যাবেলের মাধ্যমে। এই IP ক্যামেরাগুলো একটি সুইচ কিংবা রাউটারের সাহায্যে NVR এর সাথে সংযুক্ত থাকে, আর DVR অ্যানালগ কিংবা Cat6 কেবলযুক্ত ক্যামেরাগুলো থেকে ভিডিও রেকর্ড করে থাকে। বর্তমানে HD, HDI এবং CVI ক্যামেরাগুলো রয়েছে, যেগুলো Cat6 এর সাহায্যে DVR এ ভিডিও রেকর্ড করে। তবে DVR এবং NVR দুটোই ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ড করে, কিন্তু এদের ট্রান্সমিশন সিস্টেমগুলো একটু ভিন্ন হয়ে থাকে। তবে NVR এর ক্যামেরা সিস্টেমগুলো একটু কঠিন হয়, কারণ এদের নিজেদেরই ক্যামেরা একটি নেটওয়ার্ক সিস্টেম থাকে, এবং সেগুলোকে একটি IP অ্যাড্রেসের সাথে সংযুক্ত করে দিতে হয়। অন্যদিকে DVR এ এরকম কোনো ক্যামেরা সেটআপের প্রয়োজন হয় না, অর্থাৎ আপনি দেশের বাইরে এবং যেখানেই থাকুন না কেন খুব সহজেই কিন্তু আপনি ওখান থেকে মনিটরিং করতে পারবেন। NVR এর সবথেকে বড় সুবিধা হলো এখানে ক্যাবেলের সেরকম কোনো ঝামেলাই নেই। বর্তমান যুগে অনেকেই রয়েছেন যারা ক্যাবেলের ঝামেলা কিন্তু একেবারেই পছন্দ করেন না। NVR এর ক্যামেরাগুলোকে শুধু পাওয়ার কানেকশন দিয়ে কিন্তু কানেক্ট করা যায়। তবে NVR এর সবথেকে বড় সমস্যা হলো নেটওয়ার্ক দুর্বল থাকলে সিগন্যাল কিন্তু হারিয়ে যায়, যা DVR এ এরকম কোনো সমস্যা হয় না। আপনাদেরকে DVR এর এই ডিভাইসটি একটু খুলে দেখাই আসলে DVR-টি কেমন। এটি হলো DVR ডিভাইসটি। এখানে ক্যামেরা সেটআপের জন্য থাকছে 16টি পোর্ট, এবং থাকছে একটি HDMI এবং একটি VGA পোর্ট, এবং দুটি অডিও পোর্ট, এবং একটি LAN এবং USB পোর্ট। এই ডিভাইসটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ক্যামেরাগুলো কন্ট্রোল করতে পারবেন। আসলে ক্যামেরা সেটআপের জন্য আরও প্রয়োজন একটি ভিডিও বেলুন এবং একটি অ্যাডাপ্টার এবং একটি হার্ড ডিস্ক।
আর এই সব কিছু ব্যবহার করেই কিন্তু আপনি কিসে দেখবেন তা দেখার জন্য কিন্তু প্রয়োজন একটি মনিটর। এটি হিকভিশনের একটি ডোম ক্যামেরা। এই ক্যামেরাটির বিভিন্ন ভেরিয়েন্টের হয়ে থাকে, 20 মিটার, 30 মিটার, 40 মিটার। অডিও সাপোর্ট এবং অডিও ছাড়া কালারফুল, সাদা কালো, প্লাস্টিক বডি, মেটাল বডি, ওয়াটারপ্রুফ সহ ওয়াটারপ্রুফ ছাড়া সব ধরনের ক্যামেরাই আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও হিকভিশনের এই বুলেট ক্যামেরায় 2 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেলের এবং 20 মিটার, 30 মিটার, 40 মিটারের অডিও সাপোর্ট এবং অডিও ছাড়া কালারফুল এবং সাদা কালো, ওয়াটারপ্রুফ ছাড়া প্লাস্টিক বডি, মেটাল বডি সব ধরনের সিসি ক্যামেরাই কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে। এই ক্যামেরাগুলোর অনেক মডেল এবং ভেরিয়েন্ট রয়েছে, যা আমাদের শপে এসে সরাসরি পারচেস করতে হবে অথবা ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের শপে বিভিন্ন ব্র্যান্ডের সিসি ক্যামেরা রয়েছে, তা আমার পিছনে দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু সরাসরি এসে তা খুব সহজে পারচেস করতে পারেন। এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন। আপনাদের প্রোডাক্টটি সুসম্মানে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। এছাড়াও আপনারা যদি ক্যামেরা সেটআপ দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো ক্যামেরাগুলো সেটআপ করার, যাতে আপনারা সেখান থেকে দেখে ক্যামেরাগুলো কুইক সেটআপ করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্যামেরা নিয়ে মোটামুটি আলোচনা। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।